যারা রোজা রাখে নাই তারাই করে নাই, তারা যেন আমার ঈদগাহ মাঠে আসে না। এখানে আলেমরা আছেন, আমি আমার বাপের কথা বলি নাই, হাদিস আছে নাই? আছে, আলেমরা তার আছে। রাসূলুল্লাহ বলেছেন যারা রোজা রাখে নাই তারাই করে নাই, তারা যেন আমার মাঠে আসে না, আমার ঈদগাহ মাঠে যায় না। আল্লাহ বলছেন নামাজে এই বেহায়াপনা, অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা আর মনকার অন্যান্য গুনাহ কবিরা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, জমিরাই খেলা, মামলা করা, মিথ্যা মামলা করা, মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া, ভোট একটা, ব্যালট কাটলো আরো 49টা, এরকম আছে না নাই? আপনার একটা ভোট, ব্যালট কাটছেন 50টা, 49 জনের হক নষ্ট করছেন, ঠিক কিনা? এরকম হয় কিনা? এই জাতীয় সমস্ত গুনাহকে বলা হয় মনকার গুনাহ কবিরা। আল্লাহ বলেন গুনাহ কবিরা এবং অশ্লীলতা সব দূর করে দেয় নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই নামাজের সমস্ত পাপাচার থেকে বিরত রাখার কথাটা কেন বললেন? বলছেন এই জন্য, আমার বাবা, আপনার বাবা, সকলের বাবা কোন বাবা? বুঝলেন নাই? আদম বাবা। কোন বাবা? বাড়ি কোথায়? বেহেশতে। কোথায় ছিল? আপনার মা, আমার মা, সকলের মা কোন মা? মা হাওয়া। ছিল কোথায়? বাবার বাড়ি বেহেশতে, মায়ের বাড়ি বেহেশতে, পৈতৃক সূত্রে, মাতৃ সূত্রে আপনার বাড়ি আমার বাড়ি বেহেশতে, ঠিক কিনা বলুন? বাবা মা একটা অন্যায় করে দুনিয়াতে এসেছেন, কিন্তু দুনিয়ায় বেশি দিন থাকবো না, আবার আসল বাড়ি বেহেশতে আমরা যাব, ঠিক না বেঠি? এখন পার্থক্য হলো দুইটা। আসার সময় আসছি বেগুনা মাসুম, কোনো গুনাহ ছিল না, যাওয়ার সময় যাচ্ছি গুনাহ কবিরার অবস্থা বলিয়া, সুদের গুনাহ আমল নামায়, ঘুষের গুনাহ আমল নামায়, জেনার গুনাহ আমল নামায়, গান বাজনার গুনাহ আমল নামায়, হারমোনিয়াম, তবলা, ডুগডুগি, নারিঙ্গি, সারিঙ্গি, বেহালা, তবলা, একতারা, দোতারা, সেতারা, আলতো আছে, অনেকগুলো বললাম, এগুলো বাজানোর গুনাহ সব আমল নামায়। আসছি না বেগুনা মাসুম, যাচ্ছি গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহর কাছে। বলা হয়েছে আসল বাড়ি বেহেশতে যাইবা, আসল বাড়ি বেহেশতে যাইতে গেলে নেকের পাল্লা ভারী হতে হবে, পাপের পাল্লা হালকা হইতে হবে, ঠিক কিনা বলো? মানুষ গুনাহ মোটেও করবে না, আল্লাহ তা বলেন নাই। এখানে একটু আলেমরা আছে, তো ভাঙ্গে খুচরা করিয়ে বলি, নুন সিন ইয়া, আরবিতে অক্ষরগুলোকে বলা হয় মাদ্দা, শব্দ গঠনকে বলা হয় মাসদার। নুন সিন ইয়া এটা হলো মাদ্দা, মাসদার হলো নাসিউন। নাসিউন মানে ভুল, নাসিউন থেকে ইনসান, তার মানে ভুল হইতেই পারে, আমরা ইনসান ভুল হতেই পারে, তবে সেই ভুলের মাত্রাটা হবে কম আর শুদ্ধের মাত্রা হবে। মনে করেন এক জায়গায় 45টা গুনাহ, আর এক জায়গায় 55টা নেক, বাড়ি কোনটা হবে? 55 বাড়ি হয়। মানুষ মোড়ে গুনাহ করবেই না তা না, এটা স্বভাবগত দোষ হইতেই পারে। যৌবনকালে শয়তানের উন্মাদনায় দুই একটা জেনা করে ফেলছে, হতেই পারে। সুন্দরী তরুণী তম্বি সরকলায় ভরপুর যৌবন ছটায় পরিপূর্ণ এক সুন্দরী নারী রাস্তা দিয়া চলছে, তার দেহ বল্লবীর কোথায় কোন ভাসগোস, পুরুষকে দেখাবার জন্য, যুবককে দেখাবার জন্য যুবতী পাগলের মতো হয়ে থাকে, ঠিক কিনা? একগুচ্ছ কালো কেশি, হালকা পাতলা গ্রীবা, উন্নত বক্ষ যুগল, মাংসবহুল নিতম্ব, চিরুল চিরুল সুন্দর মিহিমার্কা দাঁত, একেবারে নাকটা তীরের মতো খাড়া, দুইটা হাতের ডগা লাউরুতিকার ডগার মতন গোলগাল, দেখলে মনে হয় একেবারে মানে পরি মতো দেখা যায়। যদি কোন সুন্দরী নারী একটু চেহারা সুন্দর, দাঁতগুলো সুন্দর হয়, তার সৌন্দর্যের ছাটা অপর যুবককে না দেখানো পর্যন্ত ওনার প্যান্টের বা হজমই হয় না। এরকম আছে না নাই? তার কাছে কোনো কালো মহিলা বসলে হিংসা খেলা করে অস্থির। জানিস আমি তালুকদারের মেয়ে, জানিস আমি সৈয়দের মেয়ে, জানিস আমার বাবা কোটিপতি, জানিস আমার বাবা শিল্পপতি, তুই তো রিক্সাওয়ালার মেয়ে, কথা ঠিক কিনা বলে? হিংসা খেলায় অস্থির। এইভাবে গুনাহ করতে 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 এটা হয়ে যেতে পারে
যৌবনের উন্মাদনায় জেলা হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় জমির আইল খেলা হয়ে যেতে পারে। কৃষক যখন জমি চাষ করতে যায়, আইলের কাছে গেলে মাথা খারাপ কার হয়? গরুর না জারাতে নাঙ্গল? কি খেলা চালিয়ে দুই আর ঢুকাই দিল, আইল চাললো, ঠিক কিনা? গরুতে কি আইল চালেনি? আইল চালে কে? নাঙ্গল জারাতে, ওর মাথা খারাপ হয়, কথা ঠিক কি? তাহলে জমি চাষ করতে যাই আইল খেলার গুণ আমলনামায় হয়ে যেতে পারে। ব্যবসা করতে যাইয়া মাপে ওজন কম দেওয়া হতেই পারে। গোস্তের দোকানে যাবেন, এমন সুন্দর ট্রেডিং দেখবেন, গোস্ত 1 কেজি রাখছে সামনের, 1 কেজির বাটখারা পিছনে, বাটখারা আকাশে, গোস্ত জমিনে পড়ছে। আপনি মনে মনে খুব খুশি, আমার 100 কেজি দিছে। পাশের দোকানে মাইকটা প্রমাণ করবেন 1400 টাকার বেশি হয় নাই, ঠিক না? এমন সুন্দর কেরামতি হাতের মধ্যে, আল্লাহ জানে কি কেরামত। আমি দেখছি ওই পয়লার উপরেই খাই, নামে না। এখানে যেভাবে ছড়তে লাগে 15 দিন, অর্থাৎ 15 সেকেন্ড চলে যায়। এর মধ্যে বেড়েছেন প্রথমে দিলাম, একটু বেশি দেয় না। একবার সিরাজগঞ্জে বসে, আমি তো সিরাজগঞ্জে বড় মসজিদে ক্ষতি ছিলাম, আর তখন 20 টাকা গরুর গোস্তের কেজি। আমি গেছি, কি হুজুর একটু সিনার গোস্ত দেন, হাড্ডি খাইতে ইচ্ছা করতেছে। 20 টাকা কেজি আসতে না, কিন্তু বহু আগে। তো একটু চোখ দিয়ে ইসরা দিয়ে দিল মালিক, এই হুজুর একটু বেশি করতেছ। যদি আমার 1 কেজি দেয় 100 কেজি দিচ্ছে, এবার একটু তেল কাটিয়ে দেয়, একটু গুড় দেওয়ার অর্ধেক কিছু দেয়, একটু ঠ্যাঙের নলা কাটিয়ে দেয়, ভাই 1 কেজি, তাই 1 কেজি দিতেছি। মনে মধ্যে খুব খুশি, 1 কেজি 1.5 কেজির মতো, এত ভালো আসে না। আলু কিনতে গেছি, গোস্ত দিয়ে তো আলু ভালো লাগে, আলু দিয়ে গোস্ত রাখলে সুন্দর লাগে। ভাই একটু মাফেন দিয়ে গোস্ত রাখে কেন? বেটা আমার এত ভালোবাসে, মনে হয় 100 কেজি দিচ্ছে। আপনার কি দুলাভাই আছে? আলুওয়ালা আমার হাসাইছে, আমি কি করবো, একটু বেশি জানি। আমি দেখি নলা, ঠ্যাং, গুড়া, তেল সব মিলে কাটায় কাটায় 1 কেজি। মাথায় হাত দিয়ে আমার সব তবে বিশ্বাসই করতে পারলাম না। ওরে খোদা, এই 100 কেজি দিয়েছে 1 কেজি, তারা 1 কেজি কাটায় কাটা দেয়, ওর কপালে 13 ছড়া। ঠিক কিনা? জীবনে চলার পথে ভাবে গুণা হতেই পারে। জুয়ানরা তো গুণা করে, বুড়ারাও করে। সিরাজগঞ্জ টাউনে রিক্সায় উঠছি, এক রিক্সাওয়ালা ভাই, আমি রিক্সায় বসা, বয়স 60-এর কম না, 55 পার হয়েছে। সে রিক্সা চালা করছে, ভাই কি বললেন? ও হুজুর, আপনি যে বসা বুঝি নেই, ওই ছোটকালের হজরুবান্তে ছিলাম তো, দাইমা দাইমা বসে মনে পড়ছে, সেই জন্য একটু হু 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 করছি। আরে বাবা, তোর যে বসছি তো আল্লাহ আল্লাহ বলে রিক্সা চালাবি, ঠিক কিনা বলেন? তোর হাতে তাসবিহ থাকবে, তোর মুখে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার থাকবে মুখে, ঠিক কিনা বলেন? তোর মুখে আসলাম দাইমা দাইমা না, পাগলের খাটাস কোথাকার। এইরকম জীবনে চলার পথে গুনাহ হতেই পারে। আল্লাহ বলেন, একমাত্র নামাজ তোমাকে নেকের পাল্লা ভারী করে, পাপের পাল্লা হালকা করে তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ঈমানের পর কাজ হলো নামাজ। ঈমানের পরে কাজ কি? নামাজ। জোরে কোন কি? আল্লাহর হাবিব বলেন, যারা আমার দলে আসলো, যার মানে হলো যারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পড়ে ঈমানের মধ্যে প্রবেশ করলো, রাসূলুল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম সবক হলো নামাজ। ঈমানের পরে প্রথম কাজ কি? নামাজ। আমাদের দেশে অনেক বড় কপাল্লি আছে, তারা কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। অনেকে হুজুর 5 ওয়াক্ত হয় না, তবে জুমার নামাজ ছাড়ি না। আবার হুজুর জুমাও হয় না, তবে শবে বরাত সবে কত ছাড়ি না। হুজুর শবে বরাত সবে কত পারি না, তবে ঈদের নামাজ ছাড়ি না। আর যাই করি, জুমার নামাজটা পড়ি, পড়ি মনে করেন, আর যাই করেন 5 ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, আর যাই করুক জুমার নামাজ পড়লে মনে হয় মাফ, আর যেটাই করুক সবে কদরের নামাজ পড়লে মনে হয় মাফ, আর যাই করুক ঈদের দিন ওই সামনের কাতারে বৈশা রোজাদার লোকদেরকে 10 কাতার পিছনে পাঠায়।
ওই দিন উনি সাপ হয়ে যায়, সাপ, ওসি সাপ, ডিসি সাপ, এসপি সাপ, মেম্বার সাপ, চেয়ারম্যান সাপ। এই সাপের ভয়তে যারা তারাই বসে রোজা রাখছে, তারা ওই 10 কাতার পিছনে খাড়ায়, ঠিক কিনা? তোমার লজ্জা করে না? রোজা থাকো নাই, লজ্জা করে না? তারাই বড় নাই। যারা রোজা রেখেছে তারাই বলেছে, হোক রিক্সাওয়ালা, হোক সে দিনমজুর, হোক সে কুলি, ঈদের দিন সকালবেলা ঈদের মাঠে গেল আল্লাহ পাকের 1 নম্বর মেহমান। আল্লাহ পাকের 1 নম্বর মেহমানকে তুমি পিছনে দিয়ে সামনে বসো, তোমার লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলেন? ওই জন্য সাপ হয়ে যায় সব। এই না, এই সাপেদের স্থান নাই। আপনি নামাজ পড়েন নাই? রাসূলের হাদিস শুনেন, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু কওমি ঈদিন হাযা ঈদুনা, সমস্ত জাতির ঈদ আছে, এটা আমাদের ঈদ, ঈমানদারের ঈদ। রাসূলুল্লাহ বলেছেন, যারা রোজা রাখে নাই, তারাই করে নাই, তারা যেন আমার ঈদগাহ মাঠে আসে না। এখানে আলেমরা আছেন, আমি আমার বাপের কথা বলি নাই, হাদিস আছে নাই? আছে, আলেমরা কার আছে? রাসূলুল্লাহ বলেছেন, যারা রোজা রাখে নাই, তারাই করে নাই, তারা যেন আমার মাঠে আসে না, আমার ঈদগাহ মাঠে যায় না। সামনে রোজা না রেখে স্প্রে সেন্ট দিয়া মানুষ পিছন দিয়ে আপনার ঘেরান শোকে, কি সুন্দর ঘেরান দিয়ে আপনি দিয়ে বসেন সামনে। শরম থাকা উচিত। সব জায়গায় বেয়াদবি করা ঠিক না। ওরা আল্লাহর মেহমান, তোমরা গরিব আল্লাহর মেহমান, আমি রিক্সাওয়ালা আল্লাহর মেহমান, ভিআইপি মেহমান, ভেরি ইন্টেলেকচুয়াল পারসন। আমি আল্লাহ পাকের মেহমান, আমাকে পিছনে দিয়া আমার গায়ে গেঞ্জি ছেঁড়া, জামা ছেঁড়া, তাতে কি আসে যায়? আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমি সামনে বলবো, এটা আমার রাইটনেস, আমার অধিকার, ঠিক কিনা বলেন? আমার কাছে সব দিকে উল্টে পাল্টা, পুরোটাই ইসলামের নাই, ঠিক কিনা? এখন আসেন, এই নামাজ যারা পড়বে না তারা জাহান্নামী। তারা কি?